যাদের চুল একদম ফ্রিজি থাকে, শ্যাম্পু করার কিছুক্ষণ পরে ফ্রিজি হয়ে যায়, দেখতে ভালো লাগে না, শাইন করে না, তাদের জন্য পারফেক্ট একটা হেয়ার প্যাক শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আমার চুলে একদমই শাইন নেই এবং রুক্ষও লাগছে, এবং এইটা ঠিক করার জন্য, একদম শাইনি বানিয়ে ফেলার জন্য এবং ফ্রিজ ফ্রি করার জন্য আজকে পারফেক্ট একটা হেয়ার প্যাক বানাবো। আর আমাদের চুলের নিচের দিকেই সবচাইতে বেশি রুক্ষ শুষ্ক হয়ে যায়, তো নিচের দিকেও একদম ঠিক করে ফেলবো আজকে। আর অনেকেই বলো আপু তেল দেওয়া চুলে হেয়ার প্যাক লাগাবো নাকি তেল ছাড়া, সেটার প্রশ্নের উত্তরও আজকে দিব। আর হেয়ার প্যাকটা নেওয়ার আগে অবশ্যই চুলটা সুন্দর করে আঁচড়ে নিবা, কারণ আঁচড়ানোর ফলে জটাগুলো দূর হয়ে যাবে এবং হেয়ার প্যাক লাগানো অনেক ইজি হবে। আর আমি এই হেয়ার প্যাকটা গোড়ার থেকে নিচ অবধি লাগাবো। তো চলো হেয়ার প্যাক কিভাবে বানাবে সেটা দেখাই। সেই জন্য প্রথমে নিয়েছি টক দই। টক দইটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেহেতু আমি একটু টক দই নিয়ে এর আগেও ইউজ করেছি, আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই জন্য টক দই থেকে পানি উঠেছে। তো সেই পানি সহই আমি টক দইটা ফাটিয়ে তার মধ্যে মধু আর অলিভ অয়েল একদম মিশিয়ে নিচ্ছি। আর এইখানে আমি সেই টক দইয়ের পানিটা এই জন্যই ব্যবহার করেছি, কারণ টক দই যদি পানিটা ছাড়া আমি টক দইটা নিই তাহলে চুলের নিচের দিকে অ্যাপ্লাই করা একটু ঝামেলার হবে। তো এই জন্য আমি টক দইয়ের পানিটা সহই নিয়েছি, আর যার ফলে আমি খুবই ভালোভাবে চুলের গোড়ার দিকে এবং নিচের দিকে সুন্দর মতো ব্যবহার করতে পারবো। আর সুন্দর করে এটা মিক্স করে নিতে হবে, তারপরে চুলের নিচ অবধি সুন্দর মতো লাগিয়ে নিব। আর এখানে টক দইটা তোমরা চাইলে পানি ছাড়া ইউজ করতে পারো, ডিম এর পরিবর্তে ইউজ করতে পারো, যাতে পাতলা হয়, কারণ বেশি ঘন হলে নিচের দিকটা ব্যবহার করা ভালো মতো যায় না, সেই জন্যই আমি একটু পানিটা সহই নিয়েছি। আর একদিন আমি ডিম দিয়েও ইউজ করে দেখাবো, সেটা মেবি আমি শর্টস আকারে আপলোড দিব, লং ভিডিও আপলোড দিব না। আর অনেক আপুই বলো আপু শ্যাম্পু করা চুলে হেয়ার প্যাক লাগাবো নাকি তেল নেওয়া চুলে। তেল নেওয়া চুলে হেয়ার প্যাক লাগালে তেমন ভালো একটা কাজ করে না, কিন্তু অনেক হেয়ার প্যাক তেল নেওয়া চুলেও লাগানো যায়। এরকম তেল নেওয়া চুলে লাগানো যায়, ধরো তুমি রাত্রে তেল নিলা বা সকালবেলা একটা হেয়ার প্যাক নিয়ে তারপর তুমি গোসল করে ফেলবা বা শ্যাম্পু করে গোসল করবা এরকম। কিন্তু যদি তোমার চুল ময়লা থাকে, সেই ময়লা চুলে যদি তুমি হেয়ার প্যাকটা নাও তাহলে সেটা ভালো মতো কাজ করবে না। আর অবশ্যই শ্যাম্পু করা চুলে হেয়ার প্যাকটা যদি নাও, ধরো তুমি আজকে শ্যাম্পু করেছো কাল বা পরশু দিন হেয়ার প্যাকটা নিচ্ছ, তাহলে অনেক ভালো কাজ করবে, কারণ তখন আমাদের স্ক্যাল্পটা পরিষ্কার থাকে। আর যে কোনো হেয়ার প্যাক নিলে সেটা সুন্দর মতো চুল কাজ করে। আর তেল নেওয়ার ফলে আমাদের চুলে একটা প্রলেপ পড়ে থাকে, যার জন্য অনেক সময় হেয়ার প্যাক কাজ করে না। আর এখন অনেকেই অনেক রকমের তেল ইউজ করো, অনেকে অর্গ্যানিক অয়েলও ইউজ করো, তো সেইটার সাথে এই হেয়ার প্যাক মিক্স করার দরকার নেই, কারণ সেই তেলগুলোতে অনেক রকমের জিনিস মিশানোই থাকে। তো সেটার আলাদা কাজ আর এইটার আলাদা কাজ। তো শ্যাম্পু করার পর পরিষ্কার চুলে অ্যাপ্লাই করে সবচেয়ে ভালো। আর হেয়ার প্যাকটা লাগিয়ে আমি আধা ঘন্টা চুলে রেখে দেবো, তারপর শ্যাম্পু করবো। আর এইভাবে আমি চুলের নিচের দিকেও লাগিয়ে নিচ্ছি, যেটুকু বেঁচে ছিল তো সুন্দর করে নিচের দিকে এইভাবে একটু লাগিয়ে নিচ্ছি। আর পরের দিন, এটা অনেকেই বলে যে আপু যেই দিন হেয়ার প্যাক লাগায় পরের দিনই কেমন যেন চুল শাইন কমে যায়, এটা দেখো পরের দিনও কি সুন্দর শাইনি লাগছে আমার চুলটা। যারা চুলকে ফ্রিজ ফ্রি এবং শাইনি করতে চাও তারা অবশ্যই এই হেয়ার মাস্কটা ট্রাই করবে।